আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে চলমান যে 4টি সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে পরিবার সঞ্চয়পত্র একটি সবার জন্যই নিরাপদ হিসেবে বিবেচনা করা হয় এবং জনপ্রিয় সঞ্চয়পত্র হিসেবে পরিচিত এই পরিবার সঞ্চয়পত্র আপনি যদি 7 লক্ষ টাকার ক্রয় করেন তাহলে বর্তমানে প্রতি মাসে কত টাকা করে লাভ দিবে এবং কি কি ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে এবং পরিবার সঞ্চয়পত্রে টাকা রাখা কতটুকু নিরাপদ, এ টু জেড বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ রাখবো আমাদের এই চ্যানেলে প্রাইস বন্ড, সঞ্চয়পত্র এবং ব্যাংক রিলেটেড এফডিআই, ডিপিএস সহ সকল ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তাই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। ক্যালকুলেশন করার আগে পরিবার সঞ্চয়পত্রের নিয়মটা সংক্ষেপে আপনাদেরকে একটু জানিয়ে দিব এবং বর্তমান যে রেট রয়েছে রেটটা সম্পর্কে আমরা জানবো। পরিবার সঞ্চয়পত্র আপনি চাইলে 10,000 টাকা মূল্যমানেরও ক্রয় করতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন আপনারা যেভাবে ব্যাংকে এফডিআর করেন 10,000, 20,000, 50,000, 1 লক্ষ এভাবে করে করে নিতে হবে। তা আপনি চাইলে এভাবেও নিতে পারবেন, 10,000, 20,000, 50,000 এভাবে করেও নেওয়া যায়। আবার আপনি যদি চান যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকারও নেওয়া যায়, তবে সর্বোচ্চ একক ব্যক্তির নামে একটা লিমিট রয়েছে, সেটা বলছি। এটার মেয়াদকাল হচ্ছে 5 বছর, তবে আপনি চাইলে 1 বছর মেয়াদকালের জন্য ক্রয় করতে পারবেন। যদি আপনারা 7 লক্ষ টাকার এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন বর্তমানে 1 বছরের জন্য যদি করেন তাহলে বর্তমান রেট হচ্ছে 9.81, অর্থাৎ এটা 1 থেকে 7 লক্ষ 50,000 টাকা পর্যন্ত। তবে 7 লক্ষ 50,000 টাকার উপরে গেলে ইন্টারেস্টের পরিমাণ একটু কমতে থাকবে। আপনি যদি 2 বছরের জন্য এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে 10.29, 3 বছরের জন্য করলে 10.80%, 4 বছরের জন্য করলে 11.35, 5 বছরের জন্য করলে 11.93% হারে আপনাদেরকে লাভ দিবে। তবে আপনি যদি সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য ক্রয় করেন কোনো সমস্যা নেই। যদি 1 বছর পরে আপনি টাকাটি ব্যাংকে নিতে চান তাহলে আপনাকে 1 বছরের প্রফিট দেওয়া হবে। আবার যদি আপনি চান 2 বছর পরে আপনি গিয়ে টাকা তুলে ফেলবেন, তাও আপনাকে সম্পূর্ণ 2 বছর হলে 2 বছরের প্রফিট দেওয়া হবে। তবে যখন আপনার 1 বছর 6 মাস 3 মাস হবে 1 বছরের সম্পূর্ণ প্রফিট পাবেন, বাকি যে 6 মাসের প্রফিট আপনাকে প্রতি মাসে দেওয়া হবে সেটা আপনার মূল টাকা থেকে অ্যাডজাস্ট করে অর্থাৎ কেটে নেওয়া হবে। তো এটি মূলত 5 বছর মেয়াদি। তো আমরা যেহেতু প্রতি মাসের ক্যালকুলেশনটাই করব তাহলে আমরা সর্বোচ্চ 5 বছরটাই দেখব, যেহেতু এটা সবাই করে 11.93% হারে হলে কত টাকা পাবেন প্রতি মাসে। করের হিসাব রয়েছে। আপনি যদি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে যে লাভের টাকা দেওয়া হবে সেখান থেকে 5% উৎস কর কেটে নেওয়া হবে। যদি 5 লাখ টাকার উপরে যায় তখন 10% আপনাদেরকে অবশ্যই ব্যাট প্রদান করতে হবে। তো আমরা যেহেতু 7 লক্ষ টাকার ক্রয় করব, আমরা ক্যালকুলেশন করব 10% উৎস কর হিসেবে। ব্যক্তির নামে এখানে 45 লক্ষ টাকা সর্বোচ্চ কিনতে পারবেন, এর উপরে ক্রয় করা যাবে না। টাকায় বলা হয়েছে 11.93% হারে আপনাদেরকে লাভ দিবে। তাহলে প্রতি বছরে আপনাকে দেওয়া হচ্ছে 83,510 টাকা করে। এটা যদি আপনি 5 বছর মেয়াদি করেন তাহলে 5 বছর মেয়াদি করলে প্রতি মাসে মাসে আপনাকে এই হারে লাভ দিবে। তবে প্রতি মাসে আপনি পাবেন 6,959 টাকা করে। যেহেতু বলা হয়েছে প্রতি মাসে দিবে পরিবার সঞ্চয়পত্রের টাকা, কিন্তু যেহেতু আমরা 7 লক্ষ টাকার ক্রয় করব তাই এখান থেকে উৎস কর অর্থাৎ সরকারি ব্যাট 10%, এটা অটোমেটিক্যালি আপনার লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। 10% উৎস কর কেটে প্রতি মাসে আপনি যে টাকাটি পাচ্ছেন 6,263 টাকা করে প্রতি মাসে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট দিতে হবে। সেভিংস অ্যাকাউন্টে আপনাকে প্রদান করা হবে। তো আপনারা এই সঞ্চয়পত্রটি যদি ক্রয় করতে চান আপনাকে অবশ্যই একটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় একটি MICR চেক আপনাকে প্রদান করতে হবে। তারপরে বর্তমানে সঞ্চয়পত্রটি বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিক্রি বন্ধ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ থেকে, কিন্তু আপনারা সোনালী, অগ্রণী, জনতা এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে আগের নিয়মেই এই সঞ্চয়পত্রগুলো কিনতে পারবেন।